নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ ভাঙনের মুখে পালইছড়া ঝুঁকিতে কয়েক শতাধিক পরিবার ও গুরুত্বপূর্ণ সড়ক। সরিষাকুড়ি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা, ঝুঁকির মুখে হাজারো পথচারী ও যানবাহন। বাড়ির বারান্দায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গোয়ালঘরের পাশে শিশুদের পাঠদান, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগে ক্ষোভ। অবশেষে শুরু হলো কালাইন বাজারে জাতীয় সড়ক সংস্কার কাজ। জনরোষে নড়চড়ে বসল NHIDCL। এবার সংবাদ বিস্তারিত। হাইলাকান্দি জেলার দরিয়াঘাট বলদা বলধি জিপির অন্তর্গত পালইছড়া অঞ্চলে দলেশ্বরী খালের ভয়াবহ ভাঙন স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, দলেশ্বরী খালটি এই অঞ্চল অতিক্রম করে দলেশ্বরী নদীতে গিয়ে মিশেছে এবং দীর্ঘদিন ধরে খালের দুই পাড়ে অব্যাহতভাবে ভাঙনের শিকার হচ্ছে। ফলে প্রায় 500-রও অধিক পরিবার, বসতি ভিটা ও সম্পত্তি হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর পালইছড়া অঞ্চল মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি খালের পাশ দিয়ে থাকা গুরুত্বপূর্ণ পূর্ত সড়কটিও ভাঙনের কবলে পরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে পালইছড়া দ্বিতীয় খণ্ড এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এলাকাবাসীরা জানান, প্রতিদিনই খালের পাড় ভেঙে জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কৃষি জমি, বসতবাড়ি এবং যোগাযোগ অবকাঠামো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি নিয়ে এলাকার বিধায়ক জুবির এনাম মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বিধায়কের কাছে আবেদন জানিয়ে বলেন, পালইছড়া অঞ্চলের এই ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন, যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি এড়ানো যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপির অধীনে পালইছড়া পার্ট 2 যেটা ভিলেজ আছে, ওই জায়গাত মানে সুলতানেতেই যে PWD রাস্তা যেটা বাজার থেকে ওদিকে আইছে ভিতরে নীলবুর টু কইন, ওদিকে আইয়া দলেশ্বরী নালা, যেটা দলেশ্বরী নদীতে অ্যাড হয়েছে যে নালাটা, ও জায়গার ভাঙ্গনটা হইল কি এখানে দেখুন যদি এরকম ভাঙ্গিয়া যায় তাইলে এখানেও একটা জব কার্ড আছে। এই জব কার্ড ভাঙ্গিবার মানে সামান্য জায়গা রয়েছে, এটা জায়গাতে প্রায় 500 পরিবার বিভ্রান্তিত পড়ে যাইবা। আর সামান্য দূরে আছে একটা PWD রাস্তা, এটাও যাইব গিয়া, এটাও গেলে গিয়া মোটামুটি প্রায় 500-700 পরিবার মানে পুরা বিভ্রান্তিত পড়ে যাইবাতে আমরা ওটাও দাবি যে আমরা জুবাইনা নামর অধীনে এই জায়গাটা আছে, তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যে দ্রুত এটার কোনো ব্যবস্থা নেবার লাগি, কোনো পদক্ষেপ নেবার লাগি, নিলে অবশ্য ভাঙনটা আটকাল যাইব, হইব। তো ওটাও আমরা দাবি যে এটা করা লাগি, দ্রুত কোনো একটা পদক্ষেপ নেবার লাগি। জিপি পালইছড়া পার্ট 2 বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপি লোকাল পঞ্চায়েতে তো আমরা তাইন দেখছই, নইলে তাইন কইছেন যে উচ্চ আধিকারিক যারা আছেন তারার লগে যোগাযোগ করার লাগি, যে আমরা MLAও আছেন তারার লগে যোগাযোগ করলে এটা নিতে পারবা, কারণ তারা রাত তো কিছু নাই, পঞ্চায়েত রাত এইরকম কাজ করবার লাগি। বর্তমানে দাঁড়িয়াঘাট বলদাবলদি জিপির দলেশ্বর নদীর লগে একটা নালা এখানো দুইটা জয়েন্ট হয়েছে তোমার দলেশ্বর নদীর লগে। আজকে কয়েক বছর থাকিয়া এই যতটা জায়গা ভাঙ্গা দেখায় যে এটা বেজান হদিকে আরো আসলো, হদিকে ভাঙ্গি 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 আগুয়াইছে। এখানেও দেখা যায় যে একটা রাস্তা আছে যেটা নীলবিট টুকর লগে কানেক্ট হয়েছে, আর এটার উপরে আর একটা আছে PWD সড়ক। আরো অল্প জায়গা রয়েছে, এই জায়গাটা যদি ভাঙ্গি যায় তে এই উপপারের যারা মানুষ আছেন এরার মানে কানেক্টিভিটিটা বন্ধ হয়ে যাইব। আমি ওটাও হইতে চাই আর যে এটা মানে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে যদি মনে করেন আমরা জুবাইরা নাম আসেন, এরপরে মনে করেন আমরা DC স্যার আসেন, তারারে আমি রিকোয়েস্ট করি আর যে যদি এটা ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারেন আমরা লাগিয়া খুব বেশি ভালো হইব।
প্লাস আমরা এখানে লোকাল প্রতিনিধি যারা আসলা তারারে বেজানো দেখাইছে আনিয়া তারা দেখছেন, কিন্তু তারা একটাও কথা কইতে চান যে এখানে তারার মানে এত এরকম কোনো কাজ নাই, কোনো স্কিম নাই, তারা এটা দিয়ে কিছু করতে পারতা নাই। প্লাস তারা এটা উপর লেভেল হাইলাইটও করেন না, তার লাগে আমরা এখানে বাধ্য হয়েছি যে জিনিসটা তুলিয়া ধরার লাগে। আর আমরা ডিসি স্যার আসইন, প্লাস আমরা জুবাইরানাম স্যার আসইন, তারা রিকোয়েস্ট করি আর যে হঠাৎ মানে পুরা দেখার লাগিয়া। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে হিলারা পেট্রোল পাম্প সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকার একটি সেতুর অ্যাপ্রোচ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় দশে পরে বড় দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক মেরামতের নামে রাস্তার পাশে মাটি ফেলে কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ সংস্কারের নামে কুড়াকুড়ি করে ফেলে রাখায় বর্ষার জলে ধীরে ধীরে ধস নামছে। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বরকলা ও কাঠিগড়া বিধানসভার অসংখ্য যানবাহন ও হাজারো স্কুল কলেজ পড়ুয়া প্রতিদিন যাতায়াত করেন। ফলে যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা করেছেন এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়ে প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বক্তব্য, অবিলম্বে ব্যবস্থা না নিলে যে কোনো সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে যোগাযোগ ব্যবস্থা, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হেফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। মনপুর থেকে টু পেট্রোল পাম্প পর্যন্ত এই রাস্তা গেছে। বর্তমানে কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব আর বড়কলার বিধায়ক কিশোর নাথ আর আমার হরিদা দিদিরে হইয়া যে রাস্তাটার মেরামত করার লাগে অনুরোধ করিয়া যত অতি সত্ত্বর করার লাগিয়া। পেট্রোল পাম্প সংযোগ রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা, তাই আমি মানে খুব খারাপ রাস্তা হয়েছে এবং রোজ ছাত্র প্রায় হাজার হাজার ছাত্র এইদিকে যাওয়া আসা করে, কিন্তু ছাত্ররা অনেক কষ্ট হয়ে যায়, কাদা হয়ে গেছে, মাঝে মাঝে বড় বড় গর্ত হয়েছে এবং এই যে ব্রিজের মুড়ি যেটা এটা সাইড ভাঙিয়ে গেছে অলরেডি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি জানাই আর যে অতি সত্বর আমরা রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য আমি আবেদন জানাই। আর আমার এই যে স্থানীয় বিধায়ক এবং কমলাক্ষ দেবপ্রকাশ তৎসঙ্গে আমার কিশোরনাথ বড়খলার বিধায়ক আর আমার জেলা পরিষদ ফরিদা বেগম পারভিনরে আমি তিনজনের কাছে দাবি জানাই আর যে অতি সত্বর এই আমরা রাস্তাটার কাজ আরম্ভ করার লাগিয়া আমি দাবি। কাঠিগড়া ICDS এর অধীন বরকলা বিধানসভার বাঙ্গারপাড় জিপির 180 নং কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানান, সরকারি নথিতে কেন্দ্র থাকলেও বাস্তবে ব্যক্তিগত বাড়ির বারান্দায়। গোয়ালঘরের পাশে কোমলমতি শিশুদের পাঠদান ও পুষ্টি কার্যক্রম চলছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। শুধু পরিকাঠামো নয়, শিশুদের বরাদ্দ খাদ্য সামগ্রীও সরঞ্জাম নিয়ম মাফিক বিতরণ না করে দীর্ঘদিন ধরে আত্মসাতের অভিযোগও উঠেছে। কর্মী লুৎফা সুলতানার কাছে জবাব চাইতে গেলে তার স্বামী, অভিভাবক ও গ্রামবাসীদের হুমকি দেন বলে অভিযোগ। শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত, খাদ্য সামগ্রী বন্টনের হিসাব প্রকাশ, দোষীদের শাস্তি ও স্বাস্থ্যসম্মত স্থায়ী কেন্দ্রের দাবি জানিয়েছেন। সংবাদ লেখা পর্যন্ত ICDS এর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তুমি যর্তনা দিলা হইয়া দেখা মাতিলে আমার দিলা তো তুমি তো চাউল আনো না, চাউল আনিয়ে তুমি এটা কোনো মানুষ দেখো না, ডাকি আনো না, মাসে মাসে চাউল আইছে, এক মাসের চাউল দেওয়ার 3 মাসের চাউল ধরে মাঝে খাও। 3 বছর থেকে আমার নাতি চাউল হয়েছে না, তুমি চাউল মাঝে খাইছো সারা। যে আমরা যে অঙ্গনাদি সেন্টার যেটা, এটা তো মানে বোয়ার মতো কোনো জায়গা নাই, প্লাস স্কুল নাই। এরপরে পুরানা কমিটি আজ থেকে 8 বছর আগে গঠন করা হয়েছে, এর বাদ বাকি কোনো কমিটি গঠন করা হয় না। যদি খানিগুলা যেগুলা বাচ্চারা খানি আয়, এটা খানি তারা বন্টন বাটিয়া দেয় না মঞ্চরে, ছাত্ররা বাটিয়া দেয় না। আর যদি তারা কইলায় যে ছাত্ররা খানি দেও না কেনে, এটা অফিসে দেন না, এই প্রশ্নটা আমরা আনসার করেন তারা। প্লাস হইল গিয়া এই যে জায়গার মধ্যে ফুরতা পড়া হয়, এটা অত অস্বাস্থ্যকর পরিবেশ, তারও গরুর গোয়াল, মানে খুব নোংরা জায়গা। এরপর আন্দায় নাই লাইট আছে, নাই কোনো ফ্যান আছে, হুরতারে মশায় কামড়াইন, উল্লসায় কামড়াইন, হুরতা বইতে পারেন না, মাটি ধুইয়া হুরতা পড়িতা। ওটাও আমার অভিযোগ। আমি বর্তমানে শিক্ষামন্ত্রীর কাছে ওটাও আবেদন জানাই আর অতি সত্তর আমরা সেন্টারটা দিয়া বাচ্চারা
সুব্যবস্থা করে দেওয়ার লাগে। ওই সময় তো আমরা কমিটির আসলাম, কখন আসি বা আসি না ইলা কিন্তু আমরা জানি না। ইলা কুমুটি তো আর 8 বছর টাকার কথা না, কুমুটি তো 3 বছর থাকতো। কোনো এমডিএমর খবর আমরা জানি না, কমিটিও জানে না, কোনো পয়সাগুলির ব্যাপারও জানি না, স্কুলের ব্যাপারও আমরা জানি না। আমরা যদি তার বেটার লাগে মাতি বেটা আরো হতা হতা নানানটা দেখায়, আমরা বেটির লগে মাতলে বেটিও দেখা আমরা হতার লাগে। আমরা এই মা তো বাদ দিলাইছি, আর স্কুল কানু আছে না আছে এটা খবর আমরা আনি। আমি তো সপ্তাহ আগে কই দিছি, ওটা হইলো তাই যে একটা হুমকি দেওয়ায় তাই হাজবেন্ড দিয়া ও তাই যে কোনো দিন আগে একদিন আমি ওলা আমার বাচ্চারা চাউল পাইল না, আমি বাড়িতে কিন্তু খবর দিলাম, ফোন মারলাম, বলে কিতাকে চাউল দিলাই না। তাই ওটা উঠিয়া কইলো তোমার মেয়ে চাউল পায় না। আমি বললাম ক বছর হয়েছে কে পায় না? আমি বললাম এগুলো 5 বছর হয়েছে একে পাইতো না। বলে না এখন আইসে না, তাই করে পাইছি। পরে আমি তাই হাজবেন্ডের কাছে ফোন মারলাম, মারা বাদে আমার কইলো কিছু মাতিও না, এক কাম করো তুমি বাঙ্গার ফার আইও, আর তোমার দোকান থেকে চাউলটা লিয়া লিম, আর বেগ পাইছে না তোমার মেয়ে বেগটা লিয়া লিম। আমি বললাম না ইলা ব্যাপার আমি নাই, আমি আমার হুরুতা জন্মাইতে পারছি, তো খাওয়াইতে পারবো, আমি চালিয়া যাই। আর তো আমি চালিয়া যাই, আর তোমার আনিলে আমার লগে ব্যবহার করিও না, আর ইলা যদি ব্যবহার করো তোমার তাই স্কুলটা নষ্ট করে দিছো। ও ওটা খাওয়ার পরে তো গেল। এই 2 দিন ধরে তারা হামকে তুমি দেখা, আজকে তো তাই পুরা হামকে তোমাদের সামনেও দেখাইছে, গালাগালি করছে, তার বেটাও গালাগালি করছে, বাঙ্গা ফার গেলে চিনাই লিব, মারি লিব, গাঙ্গ ফেলাই দিব লাতাইয়া। ওটা আমার অভিযোগ। আমরা যে কমিটি গুলা বনি 8 বছরের মাঝে আমি ধরো 30 দিন স্কুলে গেছি। 30 দিন কোন মাঝে 8 বছরের মাঝে একদিনও গিয়া মাস্টার হয়েছে, কোনো একটা মাস্টার নাই। আর স্কুলে যাওয়া পরে গিয়া ভাই হরুতা বস্তাত বোয়াত আর গুফর ফেলায়, গরুর গুফর গুলা গরু ও জায়গার মধ্যে গরু বান্ধন তারা। ও যে দায়িত্বটা আছে, ও সেন্টার নাই কেন আর একজনের বারিন্দাত পড়ানিও হেল্পার, ওখানেও তো যাই তো মশা বাচ্চারারে কামড়া। এরপরে ইয়ে করে আমি আমার বাচ্চারা 2বার জ্বর হয়েছে, 2বার জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, একবার ম্যালেরিয়া হয়ে গেছে, এরপর এবার মশায় কামড়াইয়া চাকা 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 বানাইলে। তারারে আমি অভিযোগ করলাম, বলে সেন্টারটা ডুলাও, ওখান থেকে সেন্টারটা ডুলাই একটা ভালো জায়গা নেও। তারা কইল সরকারের সেন্টার দেয় না, আমরা খেতাম বলে সরকারে বইবারও ব্যবস্থা দেয় না, বলে না সরকারে বইবারও। আমি কয়বার ফোন মারি কইছি বলে 2টা রাং দেও, তারারে 2টা রাং দিলেও বাচ্চারা রাঙ্গে বইবে। তারা কইল দিব দিব কইয়া তো আজ পর্যন্ত তারা দিছে না। নর্থ ইস্ট নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী নিজে কালাইনের সড়কের গর্তে দাঁড়িয়ে সংবাদ করেছিলেন। ক্যামেরায় ছিলেন বিউরো প্রধান শ্রীবাস দাস। জনগণের দুর্গতি তাদের সহ্য হয়নি, বাস্তব সংবাদ উঠে এসেছিল। অন্যদিকে কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও ছিলেন রাস্তার সমস্যা সমাধানে তৎপর। ফলে কাজ শুরু হলো। দীর্ঘদিনের দুর্ভোগ, লাগাতার জন আন্দোলন এবং সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে অবশেষে টনক নড়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। বুধবার সন্ধ্যা থেকে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন বাজার এলাকায় শুরু হয়েছে সংস্কার ও মেরামতের কাজ। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কালাইন বাজার এলাকায় জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ী এবং যানবাহন চালকরা। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সড়কের এই করুণ অবস্থার প্রতিবাদে একাধিকবার পথ অবরোধ, বিক্ষোভ কর্মসূচি এবং গণ আন্দোলনের আয়োজন করেন স্থানীয়রা। বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল ও সচেতন নাগরিকরাও দ্রুত সংস্কারের দাবিতে সরব হন। নর্থ ইস্ট নিউজ সহ অন্যান্য গণমাধ্যমে ধারাবাহিকভাবে বিষয়টি প্রকাশিত হওয়ার পর প্রশাসন এবং NHIDCL এর উপর চাপ আরও বাড়তে থাকে। অবশেষে জনরোষ ও আন্দোলনের চাপে বুধবার সন্ধ্যা থেকে কালাইন বাজার এলাকায় সংস্কার কাজ শুরু করে সংশ্লিষ্ট সংস্থা। বাড়ি যন্ত্রপাতি ও শ্রমিক মোতায়েন করে ক্ষতিগ্রস্ত অংশে গর্ত ভরাট ও রাস্তা মেরামতের কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র অস্থায়ী মেরামত নয়, জাতীয় সড়কের সম্পূর্ণ অংশের স্থায়ী ও মানসম্মত সংস্কার করতে হবে, কারণ বর্ষা এলে একই সমস্যা বারবার দেখা দেয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন।
ধলাই থানার লাইলাপুর আউটপোস্টের তুলারতল বাগেলা এলাকায় রুকনি নদীতে নিখোঁজ হওয়া ৭৮ বছরের বৃদ্ধা বেলা রানী দাসের মরদেহ একদিন পর বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার নিম্ন প্রবাহে নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দা সত্যাম দাস। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। পুলিশ জানায় বুধবার দুপুর ২টার দিকে বেলা রানী দাস বাড়ি থেকে বের হয় নদীর তীরে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবার খোঁজ করে এবং স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালিয়েও সেদিন সন্ধান মেলেনি। মরদেহ উদ্ধারের পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। ছোট দুধপাতিলের পিডাব্লিউডি এর প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বড় বড় গর্তে ভরা থাকা এলাকাবাসীর চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে জল জমে পড়ায় পথচারী ও স্কুল ছাত্ররা বহুবার অসুবিধায় পড়েছেন। কয়েকবার যুবশক্তি ক্লাবের সদস্যরা ব্যক্তিগত চাঁদায় সড়কটি সাময়িকভাবে মেরামত করলেও তা টিকেনি। কয়েকদিনের মধ্যে মেরামত ভেঙে পড়ে। বৃহস্পতিবার শিবশক্তি ক্লাবের আয়োজনেও 3টি গ্রামের বাসিন্দাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়ভাবে পুনরায় চাঁদা তুলে সড়কটি সাময়িকভাবে মেরামত করার, যাতে চলাচলের অব্যাহত সহায়তা পাওয়া যায়। ক্লাব সূত্রে জানা যায়, সম্প্রতি নবনির্বাচিত বিধায়ক কিশোরনাথ সরজমিনে রাস্তাটির বেহাল দশা দেখে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা আশাবাদী যে বিধায়ক বিষয়টি সরকারি পর্যায়ে তুলে স্থানীয় সমাধান নিশ্চিত করবে। সভায় উপস্থিত ছিলেন শিবশক্তি ও যুবশক্তি ক্লাবের সভাপতি বিকাশ সরকার, সম্পাদক রানু সরকার, ফণী বিশ্বাস, রতন সরকার, সুজিত নমশূদ্র, রিঙ্কু সরকার, সুভাষ সরকার, অনিল বিশ্বাস, সমীরণ নমশূদ্র, চন্দন সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিকাশ চন্দ্র দাস, প্রাক্তন জিপি সভাপতি রঞ্জিত কুমার সরকার, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য লালবাসী দাস, রঞ্জিত সরকার, প্রণয় সরকার প্রমুখ। তারা স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং দ্রুত মেরামতের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এই রাস্তাটা অনেক দিন ধরিয়া খারাপ অবস্থা আছে। আর এখানের গত বছর আমরা এখানে একটু কাজ করছিলাম, কিন্তু আমরা কোনো ফান্ড পাইছি না পাওয়ার সত্ত্বেও নিজের তরফ থেকে কিছু টাকা দিয়া বা এখানে জনসাধারণ ওইটা কাজ করছে। কিন্তু আজ যে রাস্তার অবস্থা দেখতেছি, এই দেখুন আমার যে মুরব্বীরা আছে বা স্কুল ছাত্ররা আছে, এখানের মধ্যে যাওয়া আসা খুব অসুবিধা হয়। তো আজকে যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় এখানে আমরা জেলা পরিষদ বিগত দিনের জেলা পরিষদ বিকাশ চন্দ্র দাস আর এই জিপির বিগত দিনের পঞ্চায়েত রঞ্জিত দাস এবং এই রঞ্জিত সরকার আর এই গ্রামের অনেক মুরব্বী মিলিয়া সেরে বা যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় এখানে আজকে জিপির প্রত্যেক জনসাধারণ ডাকিয়ে এখানে একটা সভা করা হয়েছে। আর এই সভাতে কিয়া এই রাস্তাটা আমাদের যে ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা আছে স্কুলে যে আসা যাওয়ার জন্য, যে দেখা যায় যে বাচ্চারা আজকে স্কুলে জুতা মোজা পরে যেতে হয়, কিন্তু এই রাস্তা আওয়ার পরে জুতা মোজা তৈয়া তারা গিয়া অন্য জায়গায় গিয়া দইয়া তারা স্কুলে যেতে হয়। তো আজকে তারা এই যে ব্যবস্থাপনাটা নিচ্ছে, এখানে গ্রামেতে গিয়া সবাই উঠে সারিয়ে একটা চাঁদা উঠানো হয়েছে এই রাস্তাটা মেরামত করার জন্য। আমি সর্ব ধন্যবাদ জানাই এই যুবশক্তি ক্লাবের সভাপতি সম্পাদক এবং এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকা সকল সদস্যবৃন্দ। শিশু শ্রমের কুফল ও শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে ড্রিম সেলিব্রেশন এনজিও ও শিলচর শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে গোপীনাথ হরকিশোর দেবের বিদ্যাপীঠে শিশু শ্রম বিরোধী কর্মসূচি হয়। শ্রম পরিদর্শক কাশিফ আহমেদ বলেন, শিক্ষায় বাধা দেওয়া বা শিশুর শারীরিক মানসিক বিকাশে ক্ষতি করে এমন সব কাজই আইন নিষিদ্ধ শিশুশ্রম। তিনি শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে শিশুশ্রম নির্মূল আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। লক্ষ্মীপুরের শ্রম পরিদর্শক সঞ্জীব বোরা শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক ও শিশু অধিকার রক্ষার অগ্রদূত হতে বলেন। ড্রিম সেলিব্রেশন এনজিও সভাপতি সোনালী বণিক নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিশু শ্রম
মুক্ত সমাজ গঠনে অংশ নিতে উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, এনজিওর সমন্বয়ক সৌমদীপ্ত চক্রবর্তীও উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমরা আজকে গোপীনাথ হরিকিশোর দেব বিদ্যালয়ে এসেছি। আজকে একটা লেবার চাইল্ড নিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি। এখানে আমাদের লেবার অফিস থেকে ইন্সপেক্টর স্যার আসিফ আহমদ ও স্যার সঞ্জীব বোরা দুজন এসছে। আর আমাদের এখানে ড্রিম সেলিব্রেশন থেকে আমরা এসেছি। স্যার ওরা অ্যাওয়ারনেস করেছে, বাচ্চাদেরকে বুঝিয়েছে কেমন করে চলতে হয়, পড়াশোনার ব্যাপারে বুঝিয়েছে যে কত বয়স থেকে যাতে কাজ না করে, 18 বছরের নিচে যারা আছে তারা জানি কাজ না করে ওরা ভালো করে পড়াশোনা করে, এটাই ওরা বলেছে। তো এখন স্যার বলবে কিছু। স্যার প্লিজ। वी थैंक ड्रीम सेलिब्रेशन, उन्होंने ये अच्छा इनिशिएटिव लिया है स्कूल में अवेयरनेस करने के लिए। एक्चुअली स्कूल के बच्चे जब स्कूल छोड़ के ड्रॉप आउट होते हैं, दे आर मोस्ट प्रोबेबल टू एंगेज इन चाइल्ड लेबर्स। स्कूल छोड़ने के बाद उनको बहुत ईजी होता है चाइल्ड लेबर के लाइन में वो घुस जाने के लिए। तो इसीलिए यहाँ पे एक अवेयरनेस होता है कि बच्चे स्कूल ड्रॉप आउट ना करें, दे कंप्लीट द एजुकेशन एज पर जो प्रॉपर फेज है, फेज वाइज, एंड फिर उसके बाद अपना कैरियर लाइन चूज करें। उसके रिगार्डिंग अच्छा वो अवेयरनेस हुआ। वी थैंक ऑल्सो ड्रीम सेलिब्रेशन फॉर एनकरेजिंग आवर डिपार्टमेंट टू पार्टिसिपेट। थैंक यू। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম। ভয়াবহ ভাঙনের মুখে পালইছড়া, ঝুঁকিতে কয়েক শতাধিক পরিবারও গুরুত্বপূর্ণ সড়ক। সরিষাকুড়ি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা, ঝুঁকির মুখে হাজারো পথচারী ও যানবাহন। বাড়ির বারান্দায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গোয়ালঘরের পাশে শিশুদের পাঠদান, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগে ক্ষোভ। অবশেষে শুরু হলো কালাইন বাজারে জাতীয় সড়ক সংস্কার কাজ। জনরোষে নড়চড়ে বসল NHIDCL। SSC নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।